কোলাহল থিয়েটার ওয়ার্কশপের নবম উপস্থাপনা কালা জাদু, এক অন্তর্ভুক্তিমূলক নাটক যেখানে অংশগ্রহণ করেছেন অ্যাসিড আক্রমণের শিকার নারীরা, অটিস্টিক ও বিশেষ চাহিদা সম্পূর্ণ তরুণ তরুণী এবং কোলাহলের অভিনেতারা। রাজস্থানের রুদালি পেশাদার নারী শোক প্রকাশকারীদের জীবন থেকে অনুপ্রাণিত এই নাটকটি জাতিভিত্তিক শোষণ ও পিতৃতান্ত্রিক প্রথার বিরুদ্ধে তাদের প্রতিবাদ এবং লড়াইকে তুলে ধরছে, সেই সঙ্গে সামাজিক সমতা, দৃঢ়তা ও নারী ক্ষমতায়নকে উদযাপন করছে। কালা জাদুর ফাইনাল স্টেজ টেকনিক্যাল রিহার্সাল হচ্ছে। এই নাটকে আমাদের কিছু স্পেশাল আর্টিস্ট আছে, কিছু অ্যাসিড অ্যাটাক সার্ভাইভার আছে এবং কিছু অটিস্টিক এবং ইন্টেলেকচুয়ালি ডিসেবল ছেলেমেয়েরা আছে। আমরা এই প্রজেক্ট অনেকদিন ধরেই ভাবছিলাম। দিস প্রজেক্ট এটা একটু রাজস্থান বেসড একটা স্টোরি নিয়ে কাজ করছি, যেখানে উঁচু জাত, নিচু জাত এবং চাইল্ড ম্যারেজ এইসব ইস্যুস সবসময় আছে। রাজস্থানে একটা এমন দল যাদের কাজ হচ্ছে তারা রুদালি এবং তারা বিভিন্ন মৃত্যু বাড়িতে গিয়ে তারা কাঁদে এবং সেটাই তাদের প্রফেশন। আর তারা বেসিক্যালি নিচু জাতের এবং বিধবা। তো তারা ওই ট্র্যাডিশনাল নর্মসগুলো ভেঙে নিজেদের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য লড়ে এবং প্রতিবাদ করে, সেটা নিয়ে গল্পটা। আমাদের যে এনজিওতে আমি যুক্ত অনেক দিন ধরেই, কিন্তু আমরা অনেক জায়গায় অনেক রকম প্রোগ্রাম করি, কিন্তু এই ফার্স্ট টাইম নাইজেল স্যারের সাথে প্রোগ্রাম করছি। এত বড় একটা স্টেজে এসে যে স্যারের সাথে প্রোগ্রাম করতে পারবো, এটা আমাদের কোনো দিন আর কি একটা স্বপ্নের বাইরে ছিল। যাই হোক, আর স্যারের সাথে প্রোগ্রাম করে খুবই ভালো লাগছে। আর এখানে এসে যত আমাদের নাটকের মঞ্চে যত বোনেরা, ভাইয়েরা এবং যারা আমার বড় ম্যাম, স্যার যারা আছে সবাই খুব ভালো। সবার সাথে এইভাবে মিলেমিশে একসাথে প্রোগ্রাম করছি, অনেক ভালো লাগছে। এই কাজটা চুপচাপ চালির পরে খুবই চ্যালেঞ্জিং, কারণ আমি কোনোদিন ভাবিনি যে দুটো গ্রুপ নিয়ে একসঙ্গে কাজ করতে পারবো। সিন্স একটা গ্রুপের অনেকজনকে একসঙ্গে পাওয়া যাচ্ছিল না এই সময়। স্পেশালি আমার টার্গেট ছিল অ্যাসিড অ্যাটাক সার্ভাইভারদের নিয়ে কাজ করার, কিন্তু 10-12 জন 15 জন একসঙ্গে তারা অ্যাভেলেবেল না, কারণ অনেক দূরে দূরে থাকে এবং তাদের পক্ষে ট্রাভেল করা, আসা, রিহার্সাল অ্যাটেন্ড করা খুব ডিফিকাল্ট। তো 3 জন অ্যাসিড সার্ভাইভার এখানে আছে, যারা এই রুদালিদের মধ্যেই বিভিন্ন রকম ক্যারেক্টার করছে। পার্বতী করছে, একজন ভবানী বলে একটা ক্যারেক্টার করছে। সো ইট ইজ সোল কোয়েঞ্চিং টু ওয়ার্ক উইথ দেম। আমাদের বিয়ালাতে এই স্যারের কাছে আমাদের ট্রেনিংয়ের জন্য বলে, আমরা অনেক দিন থেকেই এখানে ট্রেনিং দিচ্ছি এই প্রোগ্রামটা করার জন্য। তো আজকের সেই প্ল্যাটফর্মটা পেয়েছি স্যারের কাছ থেকে অনেক ভালোবাসাও পেয়েছি। তো আরও প্রোগ্রাম এরকম করেছি, কিন্তু এরকম বড় প্রোগ্রাম তো আমরা কোনো সময় এত বড় নাটক করিনি। তো আমাদের করে খুব ভালো লাগছে। আমার খুব এই শাশুড়ি পাঠটা করতে খুব ভালো লাগছে। আমার নাইজেল স্যারের সাথে করতে খুব ভালো লাগলো। আগেরটা করেছি চুপচাপ চাললি, এবারটা দ্বিতীয়টা করেছি ওরকম মানুষ। এইটা করতে আরও খুব ভালো লাগছে। দ্বিতীয়টা করতে গেলে পা দিলে আরও খুব ভালো হয়, চুপচাপ আরেকটা নাটক করতে গেলে। রিয়া রিপোর্ট, এস নিউজ।